আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি A4 এর পিন ডিজাইন ক্লাসে। আমরা আজকে দেখব কিভাবে মোবাইল দিয়ে একটা পিন ডিজাইন করতে হয় সেই বিষয়গুলো বিস্তারিত দেখার চেষ্টা করব। ইতিপূর্বে আমরা ল্যাপটপ এবং পিসিতে কিভাবে ডিজাইন করতে হয় এবং কাস্টমাইজ করতে হয় সেগুলো দেখেছি। আজকে আমরা কিভাবে মোবাইল দিয়ে পিন ডিজাইন করবো সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, যারা মেসেজ করতেছেন আমি মেসেজগুলো একবারে বন্ধ করে দিই যাতে করে আপনার মেসেজ করার কোনো সুযোগই না থাকে, তাই না? কারণ মেসেজ করা ক্লাসের সময় আপনি মনোযোগ দিবেন নাকি মেসেজ করবেন সেটা একটা বিষয় থাকে, তাই না? আর আপনি যখন মেসেজ করেন এগুলো সবারই ডিস্টার্ব করে। So, যত কথা আছে সমস্যা আছে আমরা ক্লাসে পরে করবো ইনশাআল্লাহ। ওকে, অসুবিধা নাই, সমস্যা নাই। তো হ্যাঁ, ঠিক আছে, যাদের যত সমস্যা আছে আমরা ক্লাস শেষে করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা চলুন আমরা ক্যানভাতে চলে যাই। ক্যানভাতে গিয়ে আমরা প্রথমেই, যেহেতু আমরা সার্চ করা শিখেছি, ক্যানভার হোম পেজে আসবো। এইটুকু দেখাচ্ছে মোবাইল থেকে, ল্যাপটপ থেকে, বাকিটুকু আমি আপনাদেরকে মোবাইল থেকে দেখাবো। সমস্যা নেই। প্রথমে ক্যানভার হোম পেজে যখন আসবো, হোম পেজে যদি আমাদের ডিজাইন জানা থাকে তাহলে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করে আমরা এখানে কাস্টম ডিজাইন দিয়ে দিব। কাস্টম ডিজাইন কত? সাধারণত 1000 × 1500 হয়, আমরা সেটা জানি। 1500 দিয়ে ক্রিয়েট ডিজাইনে দিলে এটা নতুন একটা ডিজাইন ওপেন হবে। আর যদি আমার ডিজাইনের সাইজটা জানা না থাকে তাহলে আমরা কি করবো সেক্ষেত্রে ক্যানভার হোম পেজে আসবো। হ্যাঁ, যখন ক্যানভাতে ঢুকবো তখন ক্যানভার হোম পেজে আমরা পেয়ে যাবো এরকম একটা হোম পেজ। আমরা জানি সবাই এখানে এসে লিখবো পিন ডিজাইন। হ্যাঁ, পিন ডিজাইন, পিন ডিজাইন দিয়ে আমরা এখানে এন্টার করবো। এন্টার করলে আমাদের বিভিন্ন ধরনের পিন গুলো চলে আসবে, তাই না? আমরা এখান থেকে যে কোনো একটা পছন্দসই নিয়ে আমরা এটাকে কাজ করবো। এটা সহজ একটাকে নিয়ে কাজ করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, আমরা জাস্ট ধরুন এটাকে আমরা একটু মনিটরে, আমরা এটাকে নিয়ে নিলাম চুজ করে। এটাকে জাস্ট এটার উপর ক্লিক করার পরে এই ডিজাইনটার উপর ক্লিক, কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করলেই এটা আমাদের ক্যানভাতে যে ক্যানভাস তৈরি হয় সেখানে এটা ওপেন হয়ে যায়। এখন আমরা এটাকে মোবাইলে নিয়ে যাব। ঠিক আছে, এখন আমরা এটাকে মোবাইল করে দেখবো ইনশাল্লাহ। চলুন তাহলে মোবাইল করে দেখি, মোবাইল করে দেখা যায় কিনা, দেখা যাক কতটুকু সম্ভব হয়। এখানে যদি বুঝতে সমস্যা আমি দরকার হলে সরাসরি মোবাইল দিয়ে দেখবো। যখন আমরা মোবাইলে চলে আসবো তখন এটা এইভাবে থাকবে, তাই না? তখন আমি যে কালোটাকে চেপে ধরে নিচে নামিয়ে দেবো, তাহলে আমি আমার ডিজাইনটাকে পেয়ে যাব। আমি এটা পেয়ে গেলাম। এখন এটাকে আমি কাস্টমাইজ করবো। গতকালকে আমরা দেখেছিলাম কাস্টমাইজ করা। হ্যাঁ, অথবা এটার মধ্যে হুবহু আবার তৈরি করা। মোবাইল থেকে হুবহু তৈরি করতে বারবার এখানে ব্যাকে যেতে হবে। আমি যেহেতু ল্যাপটপ থেকে দেখাচ্ছি মোবাইল করে, সুতরাং আপনি একটু ধৈর্য ধরে দেখুন তাহলে হয়ে যাবে। এখানে দেখেন একটা ডিজাইনে আমরা বলেছিলাম গতকালকে, যারা এখানে দেখেছেন, একটা ডিজাইনে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয় এবং কি কি, সেই বিষয়গুলো আপনাদের নিশ্চয়ই জানা আছে। ক্যানভা ডিজাইন করতে কি লাগে? একটা ইমেজ লাগে, তাই না? বলেছিলাম ইমেজ লাগে, টেক্সট লাগে বা কিওয়ার্ড লাগে, এলিমেন্টস লাগে। কিওয়ার্ড সমান কে ডাব্লিউ মানে হচ্ছে কিওয়ার্ড, এটা বলে দিয়েছে। এটা ডিসক্রাইব গতকালকে করেছিলাম। তারপর বলে দিচ্ছি ইমেজ লাগবে, টেক্সট লাগবে, এলিমেন্টস লাগবে। এগুলো আমরা কোথায় পাবো? ইমেজ গুলো গুগল থেকেও নিতে পারি, ক্যানভা থেকে নিতে পারি, অথবা বায়ার আমাকে দিয়ে দিবে। তিন জায়গা থেকে আমি ইমেজ গুলো পেতে পারি। তবে টেক্সট যেটা লাগবে এটা শুধু বায়ার আপনাকে দিয়ে দিবে, কারণ আপনি এটা নিজের মতো নিতে পারবেন না। কারণ বায়ার যখন আপনাকে অর্ডার দিবে তখন সে একটাকে কিওয়ার্ড দিয়ে দিবে অথবা কোনো একটা টপিক দিয়ে দিবে। সেই টপিকের সাথে বেসিস করে রিলেটেড আপনাকে একটা ডিজাইন করে দিতে হবে। কালকে আমরা দেখেছিলাম সেলফ অ্যাওয়ারনেস টপিক, আজকে সেলফ অ্যাওয়ারনেস দেখাই। তো সেলফ অ্যাওয়ারনেস টপিক দিয়ে করার জন্য আমরা গুগলে বা বিভিন্ন জায়গায় সার্চ করে আইডিয়া নিয়েছিলাম। ধরুন আইডিয়া আমাদের শেষ, এখন আমরা জাস্ট এটাকে মোবাইল দিয়ে কিভাবে ডিজাইন করতে হয় সেই বিষয়টা আমরা একটু দেখে নেব, তাই না? আচ্ছা, মোবাইল দিয়ে আমরা চলুন তাহলে দেখে ফেলি। আমরা ক্যানভাতে আবার ফেরত যাই। ক্যানভা এটা মোবাইল দিয়ে করতে হবে। এখন অনেকে হয়তো মনে করতে পারেন এখানে কি কি আছে, আমরা এই একটা ডিজাইনের ভিতরে কি কি থাকে এটা একটা দেখে নিই। এই যে পুরোটা, এই যে পুরো যে ডিজাইনটা এটা হচ্ছে একটা ক্যানভাস। এটা ক্যানভাসের সাইজ কত? 1500 × 1100 × 1500। এখন আর এই ভিতরে যে বিভিন্ন যেমন এই যে ডট ডট গুলো দেখছেন এটা হচ্ছে একটা এলিমেন্টস, তাই না? এই যে শু বা জুতা দেখছেন এটা একটা ছবি। শুর পিছনে যে কালার দেখছেন এটা একটা শেপ। এই যে নিউ ভেরিয়েবল দেখছেন এটা হচ্ছে টেক্সট, এটাও এলিমেন্টস।
আর এই যে শপ দেখছেন এইগুলো একটা টেক্সট, শপের পিছনে যে চার কোণা একটা বিষয় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা এলিমেন্টস। আর এইখানে দেখছেন স্পেশাল অফার, এই যে গোল টাইপের যে জিনিসটা দেখছেন এটাও একটা কি এলিমেন্টস। বুঝতে পেরেছেন? তাহলে একটা ডিজাইনের ভিতরে কি কি পেলাম? এলিমেন্টস পেলাম, ছবি পেলাম, শেপ পেলাম, টেক্সট পেলাম, আবার এগুলো শেপ, এগুলো শেপ, এটাও এলিমেন্টস। তাহলে চারটা জিনিস কিন্তু আমরা পেয়ে গেলাম, আর পুরোটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। এই চারটা জিনিস যদি আমরা ঠিকভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা খুবই সুন্দর করে করা যাবে। তাহলে আমরা যদি হুবহু এটার মধ্যে একটা ডিজাইন করতে চাই তাহলে কি হবে, কিভাবে করতে হবে চলুন দেখা যাক। আমরা যদি সাদা একটা এটার মধ্যে করবো, সুতরাং সাদা একটা নিয়ে নিতে হবে আমাদেরকে, তাই না? সাদা কোথায় পাবো? সাদা একটা ক্যানভাস আমাকে নিতে হবে, নিয়ে তারপর এটাকে আমার জাস্ট এই সমস্ত বিষয়গুলো এখান থেকে নিয়ে আসবো। দেখা যাক আমরা পারি কিনা। তাহলে এটাকে কপি করে দেখি তো কি হয়। কপি করার পরে এটা কোথায় যাচ্ছে দেখা যাক। যদি আমরা এখানে এইভাবে কপি করতে না পারি, সরাসরি আমরা সাদা যে পার্টটা আছে সেটা নিয়ে আসবো, নতুন একটা ক্যানভাস নিয়ে আসবো। এই যে দেখেন আমি যখন কপি করেছি, এটা ডান পাশে কপি হয়ে গেছে। হ্যাঁ, আমি যখন এটাকে ধরে বাম দিকে স্লাইড করলাম, দেখেন এই যে বাম দিকে যখন স্লাইড করলাম, তখন কিন্তু এটা আমার যে কপি যে অপশনটা সেটা চলে আসলো। তাহলে অনেকে বুঝতে পারেন যে মোবাইলে যখন কপি করবেন এটা কোথায় পাওয়া যায়, যেটাকে কপি করবেন এটাকে ধরে যদি বাম দিকে স্লাইড করেন তাহলে ডান পাশে আপনি আপনার কপি অপশনটা পেয়ে যাবেন। এখানে কালারটা দরকার হলে আমরা আগে থেকেই বদলাই নিই। আগে ধরুন সাদা ছিল, তাই না? আমি এটাকে সাদা করে দিই এখন, একদম সাদা থেকে আসে চলে আসে, ধরুন সাদা ছিল, তাই না? কিন্তু সাদা থাকলে তো হবে না, আমার এটা কি কালার আছে এখানে, কিন্তু এই কালারটা তাহলে আমাকে আনতে হবে। তাহলে এই কালারটা কি এটাকে আমাকে জানতে হবে, তাই না? আমি যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে এই কালারটা কি নিচে চলে আসবে। দেখেন নিচে মোবাইলে একটা বিশেষ কালার কোন সমস্ত অপশন গুলো নিচে পাওয়া যায়, এবং একটা অপশনের ভিতরে আরেকটা অপশন ঢুকে থাকে বা লুকিয়ে থাকে। যখন যেই বিষয়টা যেই এলিমেন্টসটা আপনি ক্লিক করবেন, সেই এলিমেন্টস এর সাথে কাজ করানোর যতগুলো অপশন রয়েছে এগুলো নিচে চলে আসবে, তাই না? এই দেখেন নিচে চলে আসে রিপ্লেস, কালার, এলিমেন্ট, লেয়ার, ও এখানে মোরে যদি ক্লিক করেন আরো অপশন আপনি দেখতে পাবেন। তাহলে আমি প্রথমে এটার মধ্যে যদি করবো হুবহু, এটার মধ্যে যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেটা আমাকে নিতে হবে। আমি তাহলে এখানে যাই, অনেকে সাউন্ড করতেছেন আমি একটু দেখে আসি, তাদেরকে আমি বন্ধ করে দিই। হ্যাঁ, সাউন্ড কেন করছেন, এটা আসলে উচিত নয়, আমরা চাই না কেউ সাউন্ড করুন। সবাইকে আনমিউট করে দিচ্ছি, একটু খেয়াল রাখবেন, আমাকে সুযোগ করে দিবেন, সহযোগিতা করবেন। আশা করি আর কেউ সাউন্ড করতে পারবেন না। আচ্ছা, এখন আমি এখানে দিয়ে দিব এই কালারটা নিব, তাহলে আমি এইখানে ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কালার অপশন নিব। কালার অপশনে গেলে এই দেখেন অনেকগুলো কালার আছে, আমার মনে হয় এই কালারটা নিয়েছে, তাহলে আমি জাস্ট এই কালারটা ক্লিক করলাম, দেখেন ওকে হয়ে গেল, তাহলে আমার কালার শেষ। ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিলাম। এখন আমি আবার আমার আগের এই যে এই আমার ব্যাকগ্রাউন্ডকে ধরে ডান দিকে যদি সব করি বা স্ক্রল করি, দেখেন আমি কিন্তু মেইন ডিজাইনটা পেয়ে যাব। এখন দেখেন এখানে একটা এলিমেন্টস আছে, এটা কি ডট, কিভাবে বুঝবো ডট এটা? এটাতে ক্লিক করার পর সব অপশন গুলো নিচে পাবেন, দেখেন নিচে নিচে, হ্যাঁ, কোথায় পাবেন? নিচে পাবেন। এই যে নিচে আসার পরে এই যে ইনফো নামে যে অপশনটা আছে, এটা যদি ক্লিক করেন তাহলে এই জিনিসটা কি ছিল সেটা বুঝতে পারবেন। বোল্ড, এই যেটার নাম কি সেটা দেখাচ্ছে, বোল্ড, কালারফুল, মেমফিশ, পোলকা ডটেড প্যাটার্ন। কত বড় নাম লিখছে, আমার এত কিছুর দরকার নেই, যদি আমি এটা ক্লিক করে কপি করতে পারি এটা আমার দরকার। আর যদি না পারি তাহলে তো আর হলো না। এখানে এটা ফ্রি আছে, তাহলে বোল্ড, কালারফুল, মেমশিপ, ডটেড, বা আমরা যদি জাস্ট ডট লিখি তাহলে কিন্তু হয়ে যাবে, কারণ এগুলো ডট ডট ফোটা ফোটা। সুতরাং আমরা যদি লিখি যে ডট, এই ডট কোথায় গিয়ে লিখবো? আমরা এটা পাবো, এই অপশন গুলো এলিমেন্টস গুলো কোথায় পাবো? এলিমেন্টস এর ভিতরে ভিতরে এগুলো হচ্ছে মেইন অপশন ডিজাইন। মেইন অপশনটা কি পাবো? কোনো ডিজাইনের উপরে এবং নিচে যে সাদা অংশ আছে এর ভিতরে মাউস ক্লিক করলে অথবা আপনার মোবাইলের টাচ প্যাডে যদি ক্লিক করেন তাহলে আপনি নিচে মেইন অপশন গুলো দেখতে পাবেন। আমরা মেইন অপশন এলিমেন্টস, এলিমেন্টসে ক্লিক করি। এলিমেন্টসে ক্লিক করার পরে আমি এখানে সার্চ করব, কি সার্চ করব? ডট, DOT, ডট ডট নামে সার্চ করলাম। সার্চ করার পরে এন্টার দিলে দেখুন অনেকগুলো ডট ডট চলে আসবে। সেগুলো আমি এখান থেকে ওপেন করে নেব, যেটা আমার ওটার সাথে মিল চায় সেটা আমি নিয়ে নেব। আমরা একটু সি ওয়ালে ক্লিক করে দেখবেন অনেকগুলো পাবো। দেখেন অনেকগুলো চলে আসছে, এখান থেকে যেটা ওটার সাথে মিলে যায় আমরা সেটা নিব। একটু সময় লাগবে খুঁজতে, যদি বেশি সময় লাগে আমরা যে কোনো একটাকে নিয়ে কাজ আপাতত চালিয়ে দিব, তাই না? এখান থেকে আমরা যে কোনো একটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এটা নিয়ে
আমাদের যে ডিজাইনের কাজটা যেটা আছে এটা অন্তত শুরু করে দেবো, কারণ যত খুঁজবো তত সময় লাগবে, আমাদের অত সময় ব্যয় করার সময় নেই। আমরা একটাকে এখানে অন্তত নিয়ে নিই, ধরুন এটাকে নিয়ে নিই, তাই না? এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এখানে চলে যাবে। তাহলে এটা কোথায় বসবে? এটা কিন্তু আমার সাদা সাদা যে ইয়া ইয়া ডিজাইনটা আছে, যে ডিজাইনটা আমি করবো এটার মতো, সেটাতে কিন্তু পেতে হবে। তাহলে এখানে আমার ওই আগে আগে আমার ওই ক্যানভাসটা আনতে হবে, এখানে আনলাম, আনার পরে এখানে আমি এলিমেন্টসটা আনবো, তাই না? এখানে আমি এলিমেন্টসটা আনবো, এলিমেন্টস এর ভিতরে যাব, আর যাওয়ার পরে এটাকে ক্লিক করলাম, ওকে ফাইন, এখানে চলে আসলো। এটাকে আমি ছোট করব, এই দুই পাশে বা চারপাশে যে গোল গোল বিন্দুগুলো আছে, আমি এটাকে ধরে যদি ছোট করে দিই তাহলে কিন্তু এটা ছোট হয়ে যাবে, ওকে ফাইন। এটা ছোট হলে আমি এটাকে ক্লিক করলে চেপে ধরবো, চেপে ধরে আমি উপরে নিয়ে জাস্ট এটা, যেহেতু এখানে বসানো আছে, আমি একটু এখানে বসাই দিব, একটু দেখে নিই ঠিক মতো বসালাম কিনা, যদি বসাতে ভালো। হ্যাঁ, আর একটু দেখেন, এটা কিন্তু শুধু ডটটার পিছনের কালারটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে, তাই না? আমার এখানে কালো হয়ে গেছে, আমরা যদি সম্ভব হয় পিছনের কালারটা চেঞ্জ করে দিব, না হলে যেহেতু এটার মতো পাইনি, আপাতত এটাতেই চলবো, চালাতে থাকবো। আমরা আলাদা একটা ডিজাইন হবে, আমরা এই কালার চেঞ্জ করার জন্য এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে দেখেন কালার অপশন হয়তো আসবে, কালার অপশন আসলে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো, যদি কালার না আসে তাহলে বোঝা যাবে এটাকে কালার চেঞ্জ করা যাবে না। যদি কালার চেঞ্জ করা না যায় তাহলে তো কিছু করার নাই, দেখি পারি কিনা, যদি সম্ভব হয়। আর এটাতে কালার চেঞ্জ করার অপশন আছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি এটার কালার চেঞ্জ করার কোনো অপশন এখানে দিচ্ছে না। তাহলে আমরা কি করব? আমরা দরকার হলে এইটাকে দেখি অন্য কোথাও খুঁজে পাই কিনা, এখানেও কালার চেঞ্জ করার অপশন আছে কিনা। এখানে কালার চেঞ্জ করার কোনো অপশন নাই, সো তাহলে আমরা একটু চেঞ্জ করি, এটাকে বাদ দিয়ে অন্য একটা কালার নিয়ে আসতে পারি, হ্যাঁ। এটা দেখতে অত ভালো লাগছে না, তাহলে আমরা এটাকে চেঞ্জ করে দিই, চেঞ্জ করে আবারও যাই, আবারও এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে এখানে ডট লেখার পরে লিখবো মেইন এ টু ডট। ওই কালার যদি পাই সবচেয়ে ভালো হয়, ঠিক আছে? ওইরকম কালার যদি থাকে এটা আমাদের জন্য ভালো হবে, আমার দেখতে ভালো লাগবে। ডট অনেকগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা যেটা খুঁজছি সেটা পাচ্ছি না, কিন্তু আমরা দেখি গ্রাফিক্স এর ভিতরে পাই কিনা, গ্রাফিক্স এর ভিতরে ওইরকম সেম কালারের পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় ভালো, যদি না পাওয়া যায় তাহলে আমাদেরকে আপাতত কাজ চালাতে হবে, ওটা দিয়ে কিছু করার নেই, একটু সময় নিয়ে খুঁজতে হবে আপনাকে। নামটা কপি করে এনে যদি আপনি সরাসরি ওখানে পেস্ট করে দেন সেক্ষেত্রে হয়তো আপনি পেতে পারেন। ক্যানভাতে সমস্ত কিছুই পাওয়া যায়, এবার একটু খুঁজতে হয় সময় নিয়ে, এই আর কি। যাই হোক, আমি পাচ্ছি না, আমি ধরেন এটা পাচ্ছি না, আমি এটাই নিয়ে নিলাম, এটাকেই সিলেক্ট করে নিলাম, বাস ফাইন। আমি এটাকেই সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে এটাকে ধরে উপরে জায়গা মতো বসিয়ে দিলাম, একটু ছোট করে দিই। আর এখানে যেহেতু কালার, এই যে দেখেন এইবার মনে কালার আসছে, সবগুলোতেই হয়তো কালার চেঞ্জ করার অপশন থাকে না, এরকম হতে পারে। দেখেন এটাতে কিন্তু কালার চেঞ্জ করতে পারলাম, কিছু কিছুতে হয়তো কালার চেঞ্জ করার অপশন থাকে, কিছু কিছু থাকে না, নাও থাকতে পারে, এটা তো আসলে তারা তো আর আমার কথা শুনবে না, সেটা তাদের মতো চলবে, বাস ওকে ফাইন। আমি এখানে এলিমেন্টটা বসাই দিলাম, এরপরে দেখি আমার কি আছে। এরপরে দেখেন জুতার ছবি আছে, এখানে একটা শেপ বসাইছে, হ্যাঁ আমরা একটা শেপ তাহলে বসাই। শেপ কিভাবে বসাবো? শেপ আনতে হবে, তাহলে এখানে বাইরে ক্লিক করে এটাকে স্লাইড করে নিলাম, আমার আমার যে ক্যানভাসটা সেটা আনার পরে এখন আমি কি করবো, এখানে একটা শেপ বসাবো। তো শেপ পেতে হলে এই ক্যানভাসের উপরে বা সাদা অংশে মাউস ক্লিক করলে বা আপনি মোবাইলের টাচপ্যাডে যদি টাচ করেন তাহলে আপনি নিচে মূল যে অপশনগুলো আছে, ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, এই অপশনগুলো পাবেন। এখন তাহলে আমি এলিমেন্টসে যাই, এলিমেন্টসে গিয়ে ওখানে কি লিখবো, আমি এখন শেপ নিব, তাহলে এখানে শেপ লিখবো। আপনি আপনার মোবাইল থেকে লিখবেন শেপ, হ্যাঁ। শেপ লিখলেই কিন্তু শেপ চলে আসবে, জাস্ট আপনি ট্যাপ করলেই হবে বা এন্টার করলেই হয়ে যাবে, বিভিন্ন ধরনের শেপ পেয়ে যাবেন। আমরা শেপ থেকে সমস্ত শেপ গুলো এখানে নিয়ে আসি, এখানে চার কোণা শেপ নিয়েছে, আমি জাস্ট এটাকে ক্লিক করলাম, এই চার কোণা শেপটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এটাকে ক্লিক করার পরে এটাকে আমি ধরে কোথায় দেখে নিই কোথায় এটাকে রেখেছে, আমি এটাকে আবার দেখে নিই, একদম ডান পাশে উপরে পুরোটাই তারা কভার করে দিয়েছে, তাই না? আমি এটা পুরোটাই কভার করে দিই, ডান পাশে এখান থেকে শুরু করে পুরোটাই তারা কভার করে দিয়েছে, ওকে আমি এটা কভার করে দিলাম। এখন কালারটা একটু বেশি গাঢ় হয়ে গেছে, এটাকে পাতলা করে দিব। এই কালার না হলে দরকার হলে অন্য কালার যেটা আছে, একটু গাঢ় না পাতলা কালার আছে, আমি জাস্ট এটাকে ক্লিক করার পরে এখান থেকে কালার এসে আমি কালার পেয়ে যাব।
আমার মনে হয় এই কালারটা, হ্যাঁ এই কালারটাই আছে ওখানে। দেখা যাক, এই কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম, এই কালারটা দেখি যদি সম্ভব হয়। হ্যাঁ অনেকটা কাছাকাছি কালার, আমরা একটু দেখে নিব। অনেকটা কাছাকাছি, আমি এটাকে দিলাম, কালার দিলাম। কালার দেওয়ার পরে এখন এর ভিতরে একটা জুতার শেপ আনছে, তাই না, জুতার ছবি। আমি তাহলে জুতার ছবিটাকে এখানে আনবো, কোথা থেকে পাবো এটা? দেখেন একটা শু এর ছবি আনছে। এটা কি শু বা এর নাম কি আমরা যদি জানতে চাই, তাহলে শুটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে এসে দেখেন সব অপশন গুলো বারবার বলছি মোবাইলের নিচে পাওয়া যায়, এবং একটার ভিতরে আরেকটা অপশন ঢুকানো থাকে বা লুকিয়ে রাখা হয়, আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। এই ছবিটার উপরে ক্লিক করার পর দেখেন ইনফো আই বাটন টাইপের যেটা আছে, এখানে যদি ক্লিক করি তাহলে এই শুটার নাম কি দেখেন এখানে কিন্তু দিয়ে দিয়েছে। এখন এটা যদি পাওয়া যায় ভালো, যদি না পাওয়া যায় তাহলে আর কিছু করার নাই, সেম জায়গাটা পাবো আমরা, সেটা নিয়ে কাজ করব। এখন এই লেখাটাকে ক্লিক করে আমরা যদি কপি করতে পারি, যদি সম্ভব হয় তাহলে ভালো, আর যদি কপি করতে না পারি, আপনারা নিশ্চয়ই মোবাইলে যখন টাচ করবেন এটাকে ক্লিক করতে পারবেন। হ্যাঁ এখানে ক্লিক করতে পারবেন, ক্লিক করে লেখাটাকে আপনি কপি করতে পারবেন। এখানে পাওয়া যাচ্ছে না এখানে, তাহলে আমরা ব্যাকে যাই, ব্যাকে যাই, ব্যাকে যাই। এই শেপটা নিয়েছি আমরা, এই শেপটা নিয়েছি, এই শেপটা কিন্তু আমরা নিয়েছিলাম, কিন্তু এটা এই ছবিটা ঠিক হুবহু এখানে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার ধরে আমাকে খুঁজতে হবে। নাম্বার ধরে আমাকে খুঁজতে হবে, 6612 6661326.jpg। আমি দেখি এখানে ক্যানভা থেকে এলিমেন্টস এর খোঁজ করে এটা পাই কিনা, যদি পাই ভালো, না পেলে তো নাই। তাহলে আমরা শু নামে এটাকে খুঁজবো, এটা কি আসলে প্রথমে এটা একটা শু বা জুতা, তাই না? আমরা এখানে শু নামে দেখে খুঁজে পাই কিনা, 6661326 এই নামে খুঁজে পাই কিনা, যদি পাই ভালো, না পেলে আমরা একটু একটু। আচ্ছা একটু ফিরে আসলাম আবার, এটা হলো শু। আমরা একটু তাহলে ক্যানভাতে যাই, গিয়ে আমরা শু খুঁজবো। শু খুঁজে এখানে রাখলাম, এরপরে এখন আমরা নিচে ক্লিক করে এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে এখানে লিখবো, লিখবো কি লিখবো, শু, এস, SHOE, শু মানে হচ্ছে জুতো। জুতো খুঁজলাম, দেখেন এখানে হয়তো পাওয়া যাচ্ছে না, দেখি পাই কিনা, ফটোসে যাই তো পাই কিনা দেখি। অনেকগুলো অনেকগুলো জুতো আছে, কত সুন্দর সুন্দর ডিজাইন, যেটা মন চায় সেটা নিয়ে আমরা ওখানে বসিয়ে দিতে পারবো। ঠিক হুবহু ওইটা পাই কিনা, যদি পাওয়া যায় ভালো, যদি না পাই তাহলে এখান থেকে যেটা পাবো সেটাকে নিয়ে আমরা আমাদের ডিজাইনের কাজটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। দেখা যাক, আমরা একটু খুঁজি পাই কিনা। আপনাদেরকে এরকম খোঁজা শিখতে হবে, সার্চ করে শিখতে হবে, ঠিক আছে? একটু কষ্ট করবেন আপনারা যদি শিখতে চান, যদি কষ্ট করেন, ঘাটাঘাটি করেন, কোনো সমস্যা নেই, আপনি শিখতে পারবেন। নিজে ঘাটাঘাটি করে যদি কোনো কিছু শিখতে পারেন সেটা সবচেয়ে বড় বিষয়, এবং সেটা হচ্ছে সবচেয়ে বড় আনন্দের বিষয়, তাই না? স্যারেরা তো সব বলে দিতে পারবে না, হয়তো কিছু দুই একটা দেখিয়ে দিবে, বাকিগুলো আপনাদেরকে ঘাটাঘাটি করে শিখতে হবে। কোথা থেকে খুঁজতে হয় সেটা আমরা বলে দিলাম, কেন থেকে খুঁজতে হয়। এরপরে গুগল থেকে বাইরে থেকেও আপনি খুঁজে খুঁজে যে কোনো শু এনে আপনি এখানে বসাতে পারেন। আমি চাচ্ছিলাম হুবহু ওইটা পাই কিনা, যদি না পাই তাহলে তো সমস্যা নেই, আমি অন্য যে কটা এখানে পাবো আমার কাছে যেটা ভালো লাগবে আমি ওটাকে নিয়ে ওখানে বসিয়ে দিয়ে আপনাদের ডিজাইনটা কমপ্লিট করে ফেলবো। আশা করি আপনারা সেই বিষয়টা বুঝবেন। আপনারা যখন নিজেরা বাসায় কাজ করবেন সময় নিয়ে আপনারা এটাকে খুঁজবেন, কারণ আমি যত বেশি খুঁজবো তত বেশি সময় লস, ভিডিওটা লং হবে। আচ্ছা আমি আর খুঁজছি না, আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি, দেখি কোনটা আমার কাছে ভালো লাগে, যেটা ভালো লাগে সেটাই নিব, নিয়ে আমি এটাকে ডিজাইনটাকে শেষ করব অন্তত। আচ্ছা আমি এই শুটাকে নিলাম, এটা জাস্ট ক্লিক করলাম, ক্লিক করলে এটা কিন্তু চলে আসবে, তাই না? চলে আসবে, চলে আসবার পরে এটাকে এটা রাখি। এর আগে দেখি যে আমার যে ডিজাইনটা, আসল ডিজাইনটা আছে, এটা দেখেন, এটা মনে হয় এটা এখানে কি, এখানে কি কি আছে, এটা যদি শুধু শুটা হয়, এটা ডান পাশে একটু কোনাচে করে দিছে, আমরা যদি এইরকম কাটা থাকতো ভালো হতো, যেহেতু এরকম কোনাচে কিছু পাচ্ছি না। এটাও করা যাবে, আমরা করতে পারবো। আমরা যদি এখানে এখন যেহেতু শুটাকে ছবিটাকে একটা আকার দিব, শেপ দেবে, এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। কোনো ছবি বা
ইমেজকে যখন বিশেষ কোনো শেপ দেওয়া হয়, গোলাকার করা হয় বা অন্য কোনো সিস্টেম করা হয়, তখন এটাকে কি কি ইউজ করা হয়? ফ্রেম। তাহলে আমরা এখান থেকে একটা ফ্রেম এনে এসে বসাই। যদি ফ্রেম বসিয়ে দিতে পারি তাহলে আমরা কিন্তু ওইরকম করে করতে পারবো, তাই না? তাহলে আমরা এখানে একটা ফ্রেম নিয়ে আসি। আগে ফ্রেম আনতে হলে ক্যানভাসের উপরে বা নিচে যে সাদা জায়গাটুকু রয়েছে সেখানে মাউস ক্লিক করলে অথবা আপনার মোবাইলের টাচ প্যাডে টাচ করলে এই যে এলিমেন্টস অপশনটা পাবেন। এখন এলিমেন্টস অপশনে গিয়ে আপনি সার্চ করবেন ফ্রেম। আমরা কি নিব? ফ্রেম নিব। FRAME, ফ্রেম। বানানগুলো ঠিক রাখবেন। ফ্রেম লিখে সার্চ করার পরে ফ্রেম চলে আসবে। সেখান থেকে আমরা ফ্রেম খুঁজে নেব। এই দেখেন অনেক কিন্তু ফ্রেম আছে। ফ্রেমে যাবেন, অন্য কিছুতে না কিন্তু, হ্যাঁ। ফ্রেমস, এই ফ্রেমে ক্লিক করলাম। ফ্রেমে যদি না আসে তাহলে অবশ্যই আমাদেরকে এই যে এখানে ফ্রেম আছে এই ফ্রেমে ক্লিক করলাম। অনেকগুলো ফ্রেম আছে, যেহেতু একটা এক কোণা একটু বাঁকা টাইপের অর্থাৎ গোল টাইপের, সুতরাং আমি এই শেপের যে ফ্রেমটা আছে সেটা নিলাম। এটাতে ক্লিক করলে এখানে চলে আসলো। আমি এটাকে এখানে একটু সুন্দর করে বসাই, দেখি বসানো যায় কিনা। বসিয়ে দিই, এটা বরাবর বসিয়ে দিই। বসিয়ে দিলাম। এই ডান পাশে দেখেন আরেকটু, আমি এটাকে এখানে সরে গেছে, সরে যেতে না যেতে পারে সেই জন্য আগের মতো করে নিয়ে আসি। একটু কষ্ট করতে হয়, মোবাইলে একটু কাজ করা কষ্ট, আপনারা জানেন যারা এখানে প্র্যাকটিস করছে। এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন আমি এইটাকে একটু নিচের দিকে নামায় দিই, হ্যাঁ, তাই না? নিচের দিকে নামায় দিই, নামায় দিয়ে নামায় দিলাম। দেওয়ার পরে এই যে এই পাশে ডান পাশে যে কোণাটা আছে এটাকে আমি একটু বড় করে দিই, যেহেতু ছোট হয়ে গেছে আমি একটু বড় করে দিই, তাই না? কোণাটাকে একটু বড় করে দিই। বড় করার জন্য কি করতে হবে? জাস্ট এই ফ্রেমটাকে ধরবো। ধরার পরে আমি যদি এটার নিচে আসি, এই যে নিচে আসি, নিচে এসে মোড়ে দেখি, মোড় থেকে পাওয়া যায় কিনা, মোড় থেকে পাওয়া যায় কিনা, পাওয়া যায়। এই যে স্টাইলে যদি আসি, স্টাইল, এই যে স্টাইল, স্টাইলে এসে কর্নার রাউন্ডিং, এই যে দেখেন লেখা আছে কর্নার রাউন্ডিং। এই কর্নার রাউন্ডিং মানে এই কর্নার গুলো গোল কতটুকু হবে সেটা এখানে দেওয়া আছে। আমি একটু ধরে যদি বাড়িয়ে দিই তাহলে রাউন্ডিং গুলো বড় দেখা যাবে। দেখেন রাউন্ডিং গুলো আরেকটু বড় হচ্ছে, আরেকটু বড় হচ্ছে রাউন্ডিং গুলো। জাস্ট এখানে আসলাম, এটুকুই থাক, আর দরকার নাই। এখন আমি এই ছবিটাকে ধরবো, ধরে এই ঠিক এইটার ভিতরে বা মাঝখানে আমি এসে বসায় দিব। ঠিক আছে? আমি যেন এটাকে ধরবো, ধরে এখানে নিয়ে ছেড়ে দিব। দেখুন জুতোটা এটার মধ্যে বসে গেছে, তাই না? আমি চাইলে এখন এটাকে ধরে বড় ছোট করতে পারি, তাই না? একটু বড় করে দিলাম। ঠিক আছে? জুতোটা তাহলে এখানে বসে গেল। ওকে ফাইন। তাহলে একটা ডট নিলাম, এটা এলিমেন্টস, একটা ফ্রেম নিলাম, এখানে বসালাম। ফ্রেমের পরে এখানে একটা, সরি, এখানে শেপ বসালাম। এরপরে ফ্রেম আনলাম, ফ্রেমে আনার পরে এর ভিতরে একটা ইমেজ এনে এটাকে বসিয়ে দিলাম। এখন দেখি আমার এখানে কি কাজ বাকি আছে। আমার যে কাজগুলো বাকি আছে, আমি আমার মেইন মেইন ইয়েটাতে যাই, স্লাইডটাতে যাই। মেইন যে স্লাইডটা আছে সেটাতে যাব। মেইন স্লাইডটাকে এটাকে ধরে আমি যদি এটাকে স্ক্রল করি আমি চলে আসবে এখানে। এখন দেখেন একটা লেখা রাখছে, এখানে ডট রাখছে। এই ডট এনেছি এটা জানেনই। এখানে একটা লেখা আমরা লিখিনি। এই পাশে একটা শেপ, এই পাশে একটা, এই পাশে একটা শেপ, গোলাকার শেপ, এই পাশে একটা চারকোনা শেপ, এখানে একটা লেখা আছে, আর বেশি কিছু নাই। তাহলে আমরা টেক্সটটা বসাই দিই। একটু চলুন এই টেক্সটটাই কপি করে নিয়ে যাই। কিভাবে কপি করবেন আমরা একটু দেখাবো। আপনারা জানেন মোবাইল থেকে যখন আপনি কোনো লেখাকে কপি করতে চান, জাস্ট সেই লেখাটাকে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে উপরে দেখবেন একটা আসবে ডিলিট বাটন, আর একটা আছে কপি, যে প্লাস আইকন আলা। এই প্লাস আইকন আলাটাই হচ্ছে কপি। জাস্ট এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। আমি যদি এখানে এই প্লাসের ভিতরে ক্লিক করি তাহলে কপি হয়ে গেছে। এখন এটাকে ধরে আমি যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কিন্তু এটা চলে যাবে। আমার এখানে দেখেন কিন্তু চলে আসছে, ডান দিকে নিয়ে গেছি। যেহেতু এখানে চলে আসছে তাহলে আমি এটাকে চাইলে একটু ছোট করতে পারি। ছোট করে এখানে পজিশন মতো বসাই দিলাম। ওকে ফাইন। নিউ অ্যারাইভেল এখানে ছিল, এখানে দেখি নিউ অ্যারাইভেল আছে কিনা। ঠিক সেম। লেখাটা মনে হয় আরেকটু বড় আছে, আমি একটু বড় করে দিই লেখাটাকে। একটু ফন্ট সাইজ বড় আছে। আপনি যদি এই যে চারপাশে যে বিন্দুগুলো আছে এগুলো ধরে যে কোনো দিকে টানেন বা ড্র্যাগ করেন তাহলে আপনার এটা কিন্তু বড় হয়ে যাবে। আপনার মোবাইল, মোবাইলের ফোন থেকে ওই যে টাচ প্যাড যেটা আছে বা টাচ স্ক্রিন আছে সেখানে আগে ক্লিক করবেন। ক্লিক করলে যখন এটা সিলেক্ট হয়ে যাবে তখন আপনি স্ক্রিনের উপর চেপে ধরে যেদিকে আপনি টানবেন বা ড্র্যাগ করবেন সেদিকেই এই লেখাগুলো বড় হয়ে যাবে। এখন নিচে একটা এলিমেন্ট দেওয়া আছে, ঠিক এই এলিমেন্টস, এটাকে কপি করে নিয়ে আসি। কিভাবে কপি করব? জাস্ট এলিমেন্টস এর উপর ক্লিক করলাম, সিলেক্ট হওয়ার পরে উপরে দেখেন ডিলিট বাটন আসছে আর প্লাস বাটন আসছে। এই প্লাস বাটনে আপনি ক্লিক করলেই এটা কপি হয়ে যাবে।
কপি হওয়ার পরে এটাকে ধরে নিচে নিয়ে এসে আপনি এখানে বসিয়ে দিন, তাহলে ডিজাইনটা কিন্তু হয়ে গেল। ওকে ফাইন, ডিজাইনটা হয়ে গেল। এখন বাইরে ক্লিক করলে এটা ক্লিকটা ছেড়ে যাবে। এখন আমি দেখি, এখানে দেখেন দেখা যাচ্ছে সেম কাছাকাছি, একটু বড় হয়ে গেছে। আমি এটাকে ধরে ছোট করে দিই। আমি যদি ছোট করে দিই সমস্যা নাই, তো এটা ছোট করে দিলাম। ফাইন, দেখেন দেখা যাচ্ছে কাছাকাছি। হ্যাঁ, ওকে ফাইন। এখন এর পাশে একটা শেপ, এর পাশে একটা গোলাকার শেপ নিয়ে আসছে। তাহলে এখন আমরা এখানে দুটা শেপ নিয়ে আসি। এই শেপ গুলো আনতে হবে কোথা থেকে? আমরা জানি এলিমেন্টস থেকে আমরা শেপ গুলো পাবো। এলিমেন্টস কিভাবে পেতে হয়? ক্যানভাসের উপরে এবং নিচে যে সাদা অংশ থাকে সেখানে ক্লিক করলেই এলিমেন্টস অপশনটা পাওয়া যায়। এলিমেন্টসে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওখানে কি নিয়ে আসছে? একটা গোলাকার শেপ, এটাকে কি বলা হয়? সার্কেল। আমরা লিখলাম CIRCLE, সার্কেল লিখে যদি সার্চ করি তাহলে এটা এখানে পাওয়া যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? সার্কেল, অসংখ্য সার্কেল এখানে আছে, আপনি যেটা চান সেটা ইচ্ছা করলে নিয়ে নিতে পারবেন। আমরা এখন গোলাকার যেটা আছে দেখি। গোলাকার একটা শেপ নেই, এখানে একটা শেপ পাচ্ছি, সুতরাং এই শেপটাকে আমি এখানে নিয়ে আসলাম। দেখেন এটা কিন্তু চলে আসলো। চলে আসার পরে এটাকে আমি ধরে কি করব? এই শেপটাকে ব্লক করে ধরে টেনে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে বাম দিকে বেশি ঢুকিয়ে দিব, কারণ এটা দেখেন অর্ধেক কিন্তু রেখেছে, তাই না? দেখেন এখানে অর্ধেক রেখেছে আর অর্ধেক কিন্তু রাখে নেই, তাই না? এখানে অর্ধেক, এখানে অর্ধেক, এখানে অর্ধেক, এখানেও অর্ধেক আছে, তাই না? এটার একটা চারপাশে বর্ডার দেওয়া আছে, আমরা চাইলে সেটাও দিতে পারবো, সমস্যা নেই। সেই বর্ডারটাও কিভাবে দিতে হয় সেটাও আমরা দেখাবো আপনাদেরকে। এটা একটা দেখেন, আমি যদি এটাকে ডুপ্লিকেট করি, এটাকে ডুপ্লিকেট করে এখানে রাখলাম, রেখে এটাকে একটু বড় করে দিই। হ্যাঁ, বড় করে দিলাম। দিয়ে এটার একটু কালার, এটা নিচের কালার কিন্তু একটু হালকা আছে, দেখেন। দেখেন এই যে এখানে নিচের যে আছে এটার কালার কিন্তু একটু হালকা আছে, তাইলে ওকে ফাইন। এটা একটু কালারটাকে একটু হালকা করে দিই। এইখানে কালার কিভাবে হালকা করব? এই শেপটাকে ধরবো, ধরার পরে যখন এটা সিলেক্ট হবে, সিলেক্ট হওয়ার পরে নিচে দেখেন অনেকগুলো অপশন আছে, তাই না? অনেকগুলো অপশন আছে। আমি চাইলে কালারটাকে কালার দিয়ে হালকা করে দিতে পারি। এই কালার অপশনে গিয়ে হালকা করে দিতে পারবো অন্য একটা কালার দিয়ে। আর যদি সেইভাবে না দিতে চাই, তারপরে আরেকটা অপশন আছে, এই যে দেখেন নিচে ট্রান্সপারেন্সি, এই যে ট্রান্সপারেন্সি, এটা ডট 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 ট্রান্সপারেন্সি, এখানে ক্লিক করার পরে এই যে ট্রান্সপারেন্সি, এই যে ব্লু কালারের পার্টটা, এটাকে চেপে ধরে যদি আপনি আরো কমিয়ে দেন, বাম পাশে নিয়ে আসেন, তাহলে এটা হালকা হয়ে যাবে। ওকে ফাইন, আমি সেভাবে করে দিতে পারলাম। অথবা ওখান থেকে কালার থেকে করে দিতে পারবেন। ওকে ফাইন। এখানে নেওয়ার পরে এখন এই শেপটাকে নিয়ে এটার উপর বসিয়ে দিব, তাহলে চারপাশে বর্ডার হয়ে যাবে না? বর্ডার হয়ে যাবে। আর উপরটাকে বর্ডার যদি ছোট আছে, আরেকটু আমি একটু ধরে চেপে চারদিকে টেনে এটাকে বড় করে দিই। দেখেন বড় করে দিলাম। আমি দরকার আরেকটু চেপে ছোট করে দিই। ছোট করে দিলাম, দেখেন চারপাশে কিন্তু একটা বর্ডার মতো দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? অবশ্যই দেখা যাচ্ছে। এখন এইখানে আমার লেখা ছিল কি, সেই লেখাটা একটু লিখবো। আমি এখানে দেখেন একটা লেখা আছে স্পেশাল অফার, আমি সেই লেখাটা এখানে লিখে দিই। স্পেশাল অফার লেখার জন্য কোথায় আসতে হবে? সে টেক্সট থেকে আনতে হবে। টেক্সট আমরা কিভাবে নিতে পারবো? মূল ক্যানভাসের বাইরে সাদা অংশে ক্লিক করলে এই যে টেক্সট অপশন আছে, অথবা এই যে টেক্সটটা আছে নিউ ভ্যারিয়েবল, এটাকে কপি করে নিয়েও আমরা এখানে মাঝখানে লেখাগুলো চেঞ্জ করে লিখতে পারি। আমি দরকার হলে এখান থেকে নিয়ে যাই, জাস্ট এটাকে ক্লিক করলে হলো। নিয়ে গেলাম, ক্লিক করার পরে এই যে এখান থেকে টেক্সট, এই যে টেক্সটে থেকে একটা ক্লিক করলে টেক্সট বক্স চলে আসবে। এখন এই টেক্সট বক্সের ভিতরে এটাকে ধরে আমি এখানে আগে নিয়ে আসি, ধরে নিচে নিয়ে আসি, ধরে নিচে নিয়ে আসি, এটাকে সিলেক্ট করার পরে ধরতে হবে। এখানে লেখা আছে স্পেশাল অফার, কি লেখা ছিল? স্পেশাল, স্পেশাল অফার, SPECIAL, স্পেশাল অফার, OFFER, স্পেশাল অফার। তাই লেখা ছিল, আমি লিখলাম। লেখার পরে এটাকে এখন দেখেন, এটা একটু মোটা দেখা যাচ্ছে, আর এটা দেখেন একটু চিকন কেমন দেখা যাচ্ছে না? এটার ফন্ট কি সেটা একটু জানি। জাস্ট এই লেখাটার উপরে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে এটা কোন ফন্টে আছে এখানে কিন্তু দেখা দেবে। এই যে ফন্ট, এখানে নিচে আসার পরে দেখবেন এখানে ক্লিক করেন। ক্লিক করলে এটা কোন ফন্টে আছে এটা দেখাচ্ছে যে লুসিডিটি। হ্যাঁ, কি লেখা আছে? LUCI, লুসি, DITI, লুসিডিটি। আমি এই ফন্টটাই সিলেক্ট করে দিই, ওখানে গিয়ে আমি ফন্টটা সিলেক্ট করে দিই। আগে ওখানে যাই, আগে ডিজাইনটাতে যাই, এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে ফন্টে আসলাম। ফন্টে আসার পর লিখবো লুসিডিটি, অলরেডি এখানে দেখা যাচ্ছে, আমি এটা জাস্ট ক্লিক করলাম, তাহলে হয়ে গেল। দেখেন লেখাগুলো কিন্তু ওইটার মতো দেখাচ্ছে। এটা 2 লাইন আছে, 2 লাইন ছিল। আমি এটা এই বাম ডান পাশে এই সাদাটাকে চেপে ধরে যদি টান দিই এটা ছোট হয়ে যাবে। এখন লেখাগুলোকে ছোট করে দিই। ছোট করে দিয়ে আমি এটাকে এখন ধরে নিয়ে এইখানে বসিয়ে দিব। ওকে, বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এটা এখন দেখেন এখানে কিন্তু বসে গেল, তাই না? লেখাটা আরেকটু ছোট করি, তাহলে লেখাটা দেখা যাবে।
এটা চলে গেছে এটার মধ্যে, বাস বসাই দিলাম। তাহলে কি হলো দেখেন, স্পেশাল অফার এখানে বসে গেল, তাই না? আর কি ডিজাইন আছে দেখি ওটাতে। আমি এখানে ডান দিকে চলে যাই, আর কোন ডিজাইন, নিচে একটা শেপ আছে, স্বপ্নও আছে, ওকে ফাইন। শেপটা চার কোণা, তাহলে শেপ আনতে গেলে আমরা এলিমেন্টসে যাব। এলিমেন্টসে গিয়ে শেপস, এখানে অলরেডি লেখা আছে। এখানে শেপের ভিতরে আমি আবার শেপ লিখবো। শেপ লিখে আবার যদি সার্চ করি, এসেছি শেপ লিখে সার্চ করলাম, সার্চ করার পরে অনেকগুলো শেপ আসছে, চার কোণা শেপটা নিয়ে নিব। এটাতে ক্লিক করলাম, এখানে চলে আসছে। এটা কিন্তু দেখেন এখানে আসছে, এখানে ধরে তাহলে নিচে আনতে হবে আমাকে। এখানে ক্লিক করলাম, তারপর এটা নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসে এটাকে সাইজ করি, ধরে ছোট করে সাইজ করে দিই। এই পাশে সাইজ করে দিই, এবার ধরে একটু বড় করে দিই, সাইজটাকে ছোট বড় করে দিই, বাস এটুকু আছে। এখানে কি লেখা আছে, শপ নাও। এখানে তাহলে আমি লিখে দিব শপ নাও। জাস্ট এটাকে কপি করি, কপি করে এর ভিতরে লিখবো শপ নাও। হ্যাঁ, এটার ভিতরে লিখে দিব এস এইচ ও পি, শপ এন ও ডাব্লিউ, শপ নাও। শপ নাও লিখে এখন লেখাগুলোকে ছোট করতে হবে, তাহলে এটা ক্লিক করলাম। ক্লিক করে এই যে সাদা পার্টে ধরে যদি আমি ট্র্যাক করি, তাহলে এটা ছোট হয়ে যাবে। এখন এটাকে, লেখাটাকে সিলেক্ট করে টেনে এনে এই শেপের মধ্যে বসাই দিই, তাহলে দেখেন শেপ নাও হয়ে গেল। এখন দেখি আর কিছু আছে কিনা, শপ নাও। এই ইয়াটা আর একটু মোটা আছে, আমরা একটু মোটা করে দিই। হ্যাঁ, একটু মোটা করে দিই। Okay, চওড়া আছে, একটু চওড়া করে দিলাম। ওকে ফাইন, তাহলে চওড়া হয়ে গেল, তাই না? তারপর আরেকটু করে দিই, আরেকটু করে দিই, চওড়া করে দিলাম। ওকে ফাইন, তাহলে দেখেন এইটার মতো করে একটা ডিজাইন কিন্তু অনেকটা হয়ে গেছে, তাই না? কাছাকাছি হয়ে গেছে। আপনারা আরেকটু সময় নিয়ে করবেন, আপনারা আরো সুন্দর করতে পারবেন আশা করি। এই শেপটা, হুম, এখানে ছবি, এখানে এলিমেন্টস, এখানে শেপ, এখানে শেপ, এখানে লেখা, এখানে টেক্সট, এখানে শেপ, শেপের ভিতরে স্বপ্নও লেখা, এখানে এলিমেন্টস, সবগুলো বসানো আমাদের শেষ হয়ে গেছে, তাই না? এই লেখাটাকে এখন আমরা কি করব, এই ইমেজটাকে ডাউনলোড করব। কিভাবে, কোথা থেকে ডাউনলোড করা যাবে? মোবাইলে ডাউনলোড অপশনটা কোথায় পাওয়া যায়? উপরে পাওয়া যায়। আপনার প্রশ্ন আসতে পারে মোবাইলে ডাউনলোড অপশন কোথায় পাওয়া যায়? উপরে পাওয়া যায়, এই যে উপরে তিন চিহ্নের মতো, এখানে যদি ক্লিক করেন তাহলে ডাউনলোড বাটনটা পাবেন। তার ডাউনলোড বাটনে ক্লিক করার পরে এই যে ডাউনলোড আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে পিএনজি সাজেস্টেড সবসময় দেওয়া থাকে। আপনারা যদি বায়ার পিএনজি চায় তাহলে পিএনজি দিবেন, আর যদি বায়ার বলে জেপিজি তাহলে জেপিজি দিবেন। আর যদি কোনো কিছু না বলে তাহলে বুঝতে হবে এটা জেপিজি ফরম্যাটে চেয়েছে। তাহলে আমরা কি করব, জেপিজি কিভাবে আনবো? পিএনজি ডান পাশে আসার পর দেন এখানে তীর চিহ্নের মতো একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন জেপিজি অনেকগুলো ফরম্যাট এখানে আছে। আমি এখান থেকে এই জেপিজি কে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নিচে দেখেন দুইটা পেজ দেখাচ্ছে, তাই না? আর এই যে সাইজ, কোয়ালিটি এগুলো যা আছে তাই থাক। এই যে এখানে ওয়াল পেজেস টু দেখাচ্ছে, আমরা নিব একটা। তাহলে আমরা এই তীর চিহ্নের ভিতরে ক্লিক করি। তীর চিহ্নের ভিতরে ক্লিক করে এখানে দুইটা পেজ সিলেক্ট করা আছে, তাই না? আমরা নিব দ্বিতীয় নাম্বার পেজ। তাহলে এখান থেকে এই ওয়াল সিলেক্ট উঠিয়ে দিয়ে দ্বিতীয় নাম্বার পেজে টিক দিয়ে দিব, পাস দেওয়ার পরে এখানে ডান করে দিব। ডান করে দেওয়ার পরে এখন ডাউনলোড বাটনটা ব্লু হয়ে গেছে, আমি এটাকে ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড হচ্ছে। এটা কোথায় যাবে? আমার যেহেতু মোবাইলে ডাউনলোড হবে, এটা মোবাইলের গ্যালারি যে অপশন আছে, আবারও বলছি, ডাউনলোড করলে মোবাইলের গ্যালারি অপশনে আপনি খুঁজে পাবেন। সেখানে যদি না পান, আপনার মোবাইলের ছবিগুলো সাধারণত যেই ফাইলে ডাউনলোড হয়, আপনি সেই ফাইলে গিয়ে খুঁজে এটাকে পেয়ে যাবেন। এখন সেখান থেকে নিয়ে আপনি এটাকে ফেসবুকে পোস্ট করে দিবেন। আরেকটা বিষয় ছিল, আমরা যে বায়ারকে এডিটেবল লিংক কোথা থেকে দিব, তাই না? ল্যাপটপে দেখিয়েছি, এখন আপনারা মোবাইলে দেখুন। আমরা যখন ওই যে উপর থেকে ডাউনলোড করব, তাই না, উপর থেকে ডাউনলোড অপশনে ক্লিক করার পরে ডাউনলোড আসার পরে দেখবেন এখানে ওই যে কোলাবোরেশন লিংক, এই যে প্লাস বাটন এনেছে কোলাবোরেশন লিংক। লিংকে আসার পরে এই যে ডান পাশে তীর চিহ্ন, এখানে ক্লিক ক্লিক করার পরে দেখেন তিনটা লেখা আসবে, অনলি ইউ ক্যান সি। এইটা লেখা আপনাদের আসবে না, এরপরে আসবে এনিওয়ান উইথ দ্য লিংক, এটা আসবে। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ডান পাশে লেখা আসছে আরেকটা জায়গায় ক্যান এডিট, এখানে ক্লিক করে দেখেন লেখা আসবে ক্যান ভিউ, ক্যান কমেন্ট, ক্যান এডিট। আমরা এই যে ক্যান এডিট অপশন সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে কপি লিংক ব্লু কালার হয়ে গেল, এখানে আমি ক্লিক করব। তাহলে লেখাটা এই যে এই ইমেজের যে লিংকটা তৈরি হয়েছে বা ক্রিয়েট হয়েছে, সেটা কপি হয়ে গেছে। এখন এই কপি করার লিংকটা আমি কি করব, আপনার মোবাইলের নোটপ্যাড অথবা গুগল ডক্স আগে থেকেই থাকতে হবে। নোটপ্যাড, গুগল ইয়েতে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন নোটপ্যাড, নোটপ্যাড সার্চ করে নোটপ্যাড এখানে ডাউনলোড করবেন। অথবা গুগল ডক্স, আপনি এটাকে আগে থেকেই ইনস্টল করে রাখবেন, প্লে স্টোর থেকে গিয়ে এগুলো ইনস্টল করবেন। এরপরে আপনি এই কপি করার লিঙ্কটাতে হয় আপনি নোটপ্যাড ওপেন করবেন, নাহলে গুগল ডক্স ওপেন করে সেখানে জাস্ট
পেস্ট করে রেখে দিবেন। এরপরে যখন বায়ার চাইবো তখন সেই বায়ারকে আপনি এই লিঙ্কটা দিয়ে দিবেন, বাস আপনার কাজ শেষ। মোটামুটি এটুকুই ছিল একটা পিন ডিজাইনের কাজ। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও কোনো সমস্যা থাকলে হাত তুলতে পারেন, আমি আপনাদেরকে আরো বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি। যাদের সমস্যা আছে তারা হাত তুলুন বা হাত জাগিয়ে রাখুন। আচ্ছা, একটু পরে আপনারা এই রেকর্ডটা পেয়ে যাবেন, আশা করি তখন আবার ভালোভাবে দেখতে পারবেন। ওকে, আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি। স্টপ রেকর্ডিং।